ডাউনলোড করুন। পশ্চিম মেদিনীপুরে ছোটবেলা থেকে বড় হওয়া, তারপরে এখন বিবাহ সূত্রে সুদূর আমেরিকায়। হ্যাঁ, কিরকম কেটেছিল ছোটবেলাটা? ছোটবেলা দিদি আমার ভারী সুন্দর। আমি মেদিনীপুরে মিশন গার্লসের স্টুডেন্ট। তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরে যে গোপ কলেজ আছে, ওমেন্স কলেজ আছে, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন, আমার পরিবারে বহুজন পুলিশে চাকরি করেন, আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার। তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমরা 2 বোন 1 ভাই। তো সেই সময় আমার স্বামীর যিনি আমার হাজব্যান্ড আর কি, ওনার সম্বন্ধটি আসে। তো আমি তার আগে বহু সম্বন্ধতে নাই করেছি, কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব। কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আসে, ভালো একটা চাকরিরও যেমন একটি মেয়ের জীবনে দরকার, একজন ভালো পার্টনারেরও ভারী দরকার। তো তখন সেখান থেকে সরে আসি, এসে আমি বিয়েটাই করি, কারণ আমার ওকে খুব পছন্দ হয়েছিল। তো এইভাবে দুজনে খুব সুন্দর সংসারই চলছিল। ব্যাঙ্গালোরে আমরা 10 বছর কাটাই। তখন হাউসওয়াইফ ছিল? তখন আমি একদম হোম মেকার। তারপরে অফিস থেকে ওকে ইউএসএ তে ট্রান্সফার করাই। তো যাওয়ার পরেও আমরা বছরে একবার করে আসা যাওয়া করতাম। যখন আসতাম দিদি, তখন আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনরা যখন দেখা করতে আসতেন আমার সঙ্গে, আমি কেমন আছি না আছি জিজ্ঞাসা করার পরেই তাদের প্রশ্ন হতো, এই হ্যাঁ রে, রোজ ভাত খাস ওখানে? কাকিমা খাই। কত করে চাল নেয়? হ্যাঁ, পোস্ত টোস্ত পাস, জিরে পাস, পটল? কাকিমা পটল পাই, কিন্তু বড্ড দাম জানো। কত দাম? আমাদের এখানে তো 30 টাকা কেজি। কাকিমা ওখানে প্রায় 900 টাকা কেজি। বলছিস কি? তখন আরেকজন কাকিমা, মাছ বোধহয় পাস না, রুই কাতলা না? হ্যাঁ না কাকিমা, তাও পাই, তবে ফ্রোজেন। এখানকার মতো স্বাদ হয় না কাকিমা, তা হয় না। আমাদের মতো ইলিশটা কি পাও? ইলিশও পাই, কিন্তু সবই ফ্রোজেন। আর কিছুটা কপালে ওই ভাগ্য, মানে ওই মা কালীকে জপতে জপতে যায়, আজ যেন ভালো ইলিশটা পাই মা, আজ যেন ভালো ইলিশটা পাই। তারপরে এনে দেখছো তাদের স্বাদ নেই? না, তারপরে স্বাদ নেই। সবাই তো ডাকছে, মার কার কথায় অত সারা দিচ্ছে। এটা ভালো। কোনো জায়গায় হয়তো কচুর শাক এসছে, একজন গিয়ে যদি ইন্ডিয়া বাজার পেল, সে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাড়াতাড়ি যা আজকে কচুর শাক এসছে ওই দোকানে। সবাই তখন তাড়াতাড়ি থাকে। অনেকে বহু প্রশ্ন দিদি, এই ছোটখাটো জিনিসগুলো। তো ওখানে তোরা ভাড়া বাড়িতে থাকিস, কত টাকা ভাড়া বাড়িতে নেয়? কাকিমা এখন তো আমরা 1 BHK তো ভাড়া থাকি, মোটামুটি 1.5 লাখ টাকা করে মাসে নেয়। বলছিস কি? তাদের এত প্রশ্ন, এই উত্তরগুলো দিতে দিতেই দিদি একদিন মনে হয় যে আমাকে তো যারা জানেন চেনেন তাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি, কিন্তু তারা তো গুটি কয়েক লোকজন। এই প্রশ্ন তো তাহলে বহু লোকজনের। তখন মনে হলো তাহলে এইগুলো নিয়ে ছোট ছোট করে খালি ভিডিও করলে হয়। আচ্ছা, ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, সেখান থেকেই দিদি ওই পেজটি খোলা, প্রবাসে ঘর কন্যা। আজকে তুমি এত দূরে চলে গেছো, কি মিস করো নিজের গ্রামে? সবই মিস করি, সবটাই তো এখানে। মা বাবা, শ্বশুরবাড়ি, ভাই বোন, আমার পাড়া, স্কুল, চেনা রাস্তা, অলি গলি, সব। খাবার দাবারটা একদম আমার মায়ের হাতের রান্না আমি প্রচন্ড মিস করি। হ্যাঁ, আমি খুব মিস করি আমার মেদিনীপুরের ফুচকা, কারণ আমি বহু জায়গায় ফুচকা খেয়েছি, আমার মেদিনীপুরের মতো ফুচকা আমি কোথাও খেতে পারি না। ফুচকা ক্যালিফোর্নিয়াতে 500 টাকায় 5টা।